প্রতি বছর সেপ্টেম্বরে আসলেই একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে যায়। সেটা আমার জন্য তো বিশেষভাবে হয় কারণ আমার আরিয়ানা জন্মদিন। আর সাথে সাথে যেটা থাকে সেটা হচ্ছে কালচারাল নাইট। এটা প্রতি বছরই উপসালায় উদযাপিত হয়ে আসছে, আর যেটার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে। সুইডিশে আমরা এটাকে কুলতুর নাত্তিন বলে থাকি। আর যেটার জন্য আসলে প্রত্যেকটা দেশের মানুষ অনেক বেশি অধীর আগ্রহে বসে থাকে, কারণ তারা তাদের নিজেদের দেশকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার সুযোগ পায়। অন্যান্য সময় এই সময়ে এতগুলো মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু আজকে চারিদিকে এত মানুষ ছিল, চারিদিকে একটু স্বস্তির মতো হাঁটার জায়গা পর্যন্ত ছিল না। পুরো শহর জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। অন্যান্য সময় আসলে এতগুলো মানুষ আমরা দেখি না, কিন্তু এই একটা দিন প্রচুর মানুষ চারিপাশ থেকে আসে। শুধুমাত্র যে উপসালার মানুষ আসে তা না, অন্যান্য শহরের মানুষগুলোও কিন্তু এদিন উপসালায় এসে যোগদান করে। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। আর সবথেকে ভালো লাগে প্রত্যেকটা দেশের ঐতিহ্যবাহী পোশাকগুলো দেখতে। প্রত্যেকটা দেশের মানুষগুলো তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরে এবং তাদের ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করে। তবে সবথেকে মূল আকর্ষণ থাকে বলিউড ডান্সের। এখানে সুইডিশরা কিন্তু বলিউড ডান্স দেখতে অনেক বেশি পছন্দ করে। আর এই আপুটাও কিন্তু একটা বলিউড ডান্সেই পারফর্ম করছিলেন।